হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন চলে এসেছি। হারকিপ্টে নাটকের কালকে কিন্তু 40 এপিসোড অবধি আমাদের দেখা হয়েছে। আজকে কিন্তু আবার নতুন এপিসোডের প্রথম পার্ট দেখব। আজকে আমরা দেখব 41 থেকে 45 যে এপিসোড আছে তার প্রথম অংশ। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল লিঙ্কও দেখে নিতে পারেন। আর একটা আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট, আপনারা যত পারেন ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন। আর এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই। তুমি চাই কও মামা, আমার ভালো লাগিচ্ছে না। বাবার কাছে মিথ্যে কথাটা কওয়ার পর থেকে আমার বুকের মধ্যে কেমন জানি খসখস খসখস করছে। দূর ভাগলে খসখস করবে কি জন্য? হ্যাঁ, আর তুই তো মিথ্যে বলতে বাধ্য হয়েছিস। আর তোর বাবা এই টাকাটার উপরে দাবি করছে কি জন্য বলতো? ও মামা, ভালো কথা। আমি তার কাছে কইছি কি, হয়েছে ওরা আইছিল যে আপ্যায়নের জন্য তোমার ঘরে যে খরচ খরচা হয়েছে সে বাবদ টাকাটা তোমরা নিয়ে দিয়েছো। খুব ভালো করেছিস। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস নি তো। তোর বাবার সাথে আমাদের কথা হয়েছে, আর তোর মুখ দেখে যে টাকাটা পেয়েছিস না, ওই টাকাটার মালিক তো তুই। বাবা কিবা দোষ দিব কিরকম করে? তোমরা হচ্ছে সকলে মিলে আমার বাবার মাথাটা আসলে খারাপ করে দিচ্ছ। আরে তুই ওসব বাদ দে তো। তোর বাবা হচ্ছে আমাদের জামাইবাবু। তোর বাবার সাথে আমাদের হিসেবটা আমাদেরকেই করতে দে। আচ্ছা শিবানী, ছেলেটা কিন্তু বেশ, তোর পছন্দ হয়েছে? এগোবো? জানি না মামা, তোমরা কি সব করছাও না করছো আমি সব কিচ্ছু জানি না। একবারে সে ও মামা করছে, আবার সে তুমি করছো। এসব কি শুরু করছো তোমরা? আমি কি ছোট আছি? জানি না সব কি সব করছো না। দিনে দুপুরে তোমার হাত থেকে লুঙ্গি খান কাইরে নিয়ে গেল, আর তুমি চুপ খারাপ হয়ে গেছো। এই বহুত তোমার বড় নাচ তো। বড় হওয়াতে কোনো লাভ হচ্ছে না চুমকি। প্রথমে আমাকে টাকা চুরির অপবাদ দিয়ে মনটা দুর্বল করে দিল। তোমাক কইলো যে তুমি টাকা চুরি করিছাও আর তুমি দুর্বল হয়ে গেলে, তার মানে কি সত্যি সত্যি তুমি টাকা চুরি করিছাও? তোমাক নিয়ে আমি কি করব কও তো ফজর? ওই বহর চাংড়াটা ওই রকমই তিল্লি তাল বানায় ফেলায়। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে আব্বার কাছে ধরে নেওয়ার চেষ্টা করলো। আমি কত কষ্ট করে যে সারা পেয়ে আইছি। তোমার আব্বার কাছে ধরে নিয়ে গেলে তোমার কি হইতো? হ্যাঁ, তুমি কইতে যে তোমার বেটার বউ আমাকে লুঙ্গি দেছে। হ্যাঁ তাই তো, এই কথাটা আমার মাথার মধ্যে আসলো না কে চুমকি? মাথায় কিছু তোমার মাথায় তো কিছুই আসে না। ছোট ভাই লুঙ্গি কাটে নিয়ে গেল আর তুমি যাই আমাকে বাড়ির সামনে খারাপ হয়ে থাকলে। এখন আমি কি যাব তোমার লুঙ্গি উদ্ধার করবে? না থাকি, তোমার কথা আমি মনের মধ্যে সাহস পাইছি, কিন্তু আব্বা যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে কিন্তু তোমার সাক্ষী হিসেবে যাওয়া লাগবে। আমি যদি তোমাদের বাড়ির বউ হয়ে যাবের পারতাম ফজর, তাহলে পরে তোমার ওই মাইজে ভাই আর তোমার আব্বা ঠিকই সোজা করে ফেলাইতাম। যাও এখন বাড়ির যাও, নিজের মাজাটা একটু শক্ত করে খাড়াই না শিখো ফজর। কি হলো? বুড়ো বসে সিনেমা শুরু করলে কে? আমি কারোর সাথে কথা করছি না, কেউ যেন এখানে কথা না কয়। কথা কর দরকার নাই। ভাত দেওয়া হয়েছে, খায় শোয়া হোক। দুপুরেও খাওয়া হয়নি। আর কোনোদিনও খাওয়া হবে না। তোমার হাতের এক গ্লাস পানিও স্পর্শ করবো না। ভাত তো দূরের কথা। তাহলে কি না খেয়ে মরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই তো এই তো মনের কথা বাইর হয়ে গেল। তোমার মতন এরকম সাংঘাতিক মেয়ে মানুষ জীবনে দেখা তো দূরের কথা, গল্পেও শুনিনি। বিয়ের পর থেকে যে তার স্বামীর মরণ কামনা করে চলে। কামনা করে কি কোনো ফল হয়েছে? বড় যে তোমার মাথার চুলগুলো খালি ঝরে পড়েছে। যাক, অত কথার কাম নাই। ভাত দিছি, খাইলে খাও, না খাইলে না খাও। বুড়ো বয়সে তোমার সিনেমা দেখতে ভালো ঠেকতেছে না। হ্যাঁ, আমার সিনেমা দেখতে তো ভালো ঠেকবি না। এখন তো তুমি নতুন সিনেমা শুরু করেছো, রঙিন সিনেমা। স্পটের বিবি সাইজে জব্বর আলীর বাড়িতে যাওয়া হচ্ছে। জব্বর আলীর মাথা ভর্তি চুল। শুনে দিই শোন, এখন তোর কথা শোনার আমার কোনো সময় নাই। আগে তোর ছোট ভাইকে আগে ধরে নেই। খুব এবার দাঁড়ো গয়া গেছিস তাই না? কেন এত বড় আসপার তুই কানে পালু? তুই আমার আর নহরের উপরে ক্ষমতা দেয়? দেখো বড় ভাই, বেশি মেজাজ গরম দেখাবে না কিন্তু কয়া দিলাম।
এই সংসারের পর্দায় কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ভাই পচে গেছে। তুমি যদি ষড়যন্ত্রকারী সাপোর্ট করো তাহলে পরে তোমার নামও কিন্তু আসামির খাতায় উঠে যাবে পারে। আমি কাক সাপোর্ট করতেছি না রে ভাই, তুই আমার লুঙ্গি খান ফেরত দে ভাই। ও তাই তো, সেই লুঙ্গির কথা তো আমি ভুলেই গেছিলাম। আব্বার কাছে তো কথাটা কয় হয় নাই। আব্বা তুই যা হয় কোষ, আগে আমার লুঙ্গিটা তুই ফেরত দে। না না, সেটা তো হচ্ছে না। আগে আব্বার কাছে কয়া এই লুঙ্গি কোন থেকে আসলো, এই লুঙ্গির টাকার উৎসটা কনে, সেটা বিচার না করে তো তোমার হাতে লুঙ্গি তুলে দেওয়া যাচ্ছে না। আগে বড় ষড়যন্ত্রের বিচার হয়নি, তারপর তোমার লুঙ্গির বিচার হবে। তোমার ছোট ভাই নহর কনে? এ নহর, নহর, এই পাহাড়, তুই বলে বেশি বেশি করতেছ, আমার লুঙ্গি খান ফেরত দে, তাহলে কিন্তু আব্বার কাছে সব কয়া দেবো। হ্যাঁ বাবা, ও বাবা উঠো তো, হইছে ওরও বসে নাকি? কচ্ছি উঠো, খায় নাও। রাতে উপেশ দিলে পারে তোমার শরীর খান খারাপ করবে নি তো। শরীর খারাপ করুক না হয় মরে যাই, সেটা তো দেখা লাগবি না। যখন কইছি খাবো না তখন খাবো না। আমার উপরে তোমার যতই রাগ থাক, ভাত তো তোমার, তুমি তার উপরে রাগ করছো কে? আমার বলে যে কিছু নাই রে শিবানী, তুইও তো অসুর করে সাথে হাত মিলাইছো। যা তাকে আদর করে ডেকে খাওয়া, আমাকে ডাকতেছো কে? আচ্ছা নাও, ওষুধ ঘরে নিয়ে যখন এত সমস্যা, রাত খান পুয়াক, সকাল হলে ওষুধ ঘরে ভাত আমি বন্ধ করে দিব। তা উঠো তো বাবা। উঠতে পারি একটা শর্তে, দুই টাকাগুলো তুই আমার হাতে দিস। এসব কি কথা বাবা? টাকা হাতে দিস? না, এ তো ভারী অন্যায় কথা। তুমি এ কথা কইতে পারো না বাবা। তুমি তো লোকগুলি খেদায় দিছিলে, তাহলে তা ঘরে দেওয়া টাকার উপর তুমি দাবি করতে পারো না তো। দেখলু তো তোর কাছে আমার কি দাম? কে রে, টাকাগুলোকে আমি খাইয়ে ফেলাবার জন্য যাচ্ছি, টাকাগুলো আমার কাছে রাখার জন্য যাচ্ছি। ওই টাকা কয়খান আমার কাছে দেখলে তোমার সমস্যা কি বাবা? সামান্য কয়খান টাকা, তার উপর থেকে তোমার নজর যাচ্ছে না। না, এ তো ভালো কথা না বাবা। ছি। আব্বা, আব্বা, আব্বা আব্বা করে গলা শুকানো হচ্ছে কা? তোমার আবার কি হয়েছে? বহর আমার সাথে কিরকম একটা শয়তানি শুরু করেছে আব্বা। বহর যা করে সবই তো তোমাদের কাছে শয়তানি। বহর আর আমি, তুমি আর তোমার মায়ের পথের কাটা। আব্বা আমার কথাটা আগে শুনেন, বহর আমার একটা লুঙ্গি কাড়ে নিতে। কি লুঙ্গি? লুঙ্গি কাটিয়ে নিছে মানে? হ্যাঁ আব্বা, আমি নতুন লুঙ্গি কান হাতে করে আনতেছিলাম, ভালো করে খুলেও দেইনি। নতুন লুঙ্গি মানে? নতুন লুঙ্গি তুই কনে পাইছু? বহর তো তাহলে ঠিক কথাই কইছে, তোকে সবগুলির হাত টানের অভ্যেস হয়েছে। না না আব্বা, লুঙ্গিখান আমি কিনি নাই, লুঙ্গি আমার একদিন উপহার দিছে। তোমাকে লুঙ্গি উপহার দিছে? তুমি এমন কি কৃতি সন্তান হয়েছো যে মানুষ তোমাকে উপহার দিচ্ছে? মায়ের বেটা সকলে মিলে ভালোই মিথ্যে শিখেছো, তাই না? কথা কথায় বারবার আমার টাইনে আনতেছেন কিছু জন্য। আপনি কথা শুনে মনে হয় আমরা আপনার বেটাই না, বহরই একমাত্র বেটা। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পাইছিলেন, আমাকে কোনো কথাই আপনি বিশ্বাস হয় না। হয়েছে আর লেকচার দেওয়া লাগবি নে। বিশ্বাস না করার মতন অনেক ঘটনাই ঘটে গেছে। এখন আপনি কন, আপনার লুঙ্গি কিটা উপহার দিছে সেই গল্পটা কন শুনি। আপনার যে সেভ করার জন্য টাকা দিছিল সে। আব্বা, চুমকি আমার সিরা লুঙ্গি খান দেখে শখ করে আমাকে একটা লুঙ্গি কিনে দিছে। বহরে কয় লুঙ্গি খান আনে দেন না আব্বা, বহর কী সব কথাবার্তা করতেছে, আমার নাকি বিচার করবি। হয়েছে, থামো। বাবার আসলে পরে তাকে জিজ্ঞেস কর মনে আসল ঘটনা কি। তুমি এখন যাও। আচ্ছা কানাই, বললা পাকনা হঠাৎ করে পাসপোর্টের কথা জিজ্ঞেস করলো কেন বলতো? আমিও তো বিষয়টা বুঝতে পারছি না বলাই দা। তুই কি কিছু বলেছিস? না, আমি কিছু বলিনি, একেবারে নীরবতা পালন করে চলে এসেছি। খুব ভালো করেছিস, এরপরে দেখা হলে কতটা কথা জিজ্ঞেস করতে হবে। কিন্তু গোল্লা ভাগ্নে তো খুব দুরন্তর ছেলে, তাকে দেখে একটু ভয় ভয় লাগছে। আর আমাদের সমস্যাটা কোথায় জানিস? সমস্যাটা হচ্ছে আমাদের ভাষা। ঠিক বলেছিস, এই লোকাল ভাষাটা ভুলে গিয়ে আমাদের যত সমস্যা হয়েছে। বাদ দে, দেখা যাক, ভগবানই ভরসা। সেটাই, গোল্লার সাথে কি আলোচনা হয়েছে, কোনো পথ খুঁজে পেয়েছিস? সে তো বলে শিবানীর খালি রিয়াকশনটা বুঝতে হবে,
ওদিকে ভূপেনেও হতাশ, আর ছেলেটিও তো শিবানের চেয়ে একটু ছোট, সেটাই তার আপত্তি। আসলে হয়েছে কি, আপত্তিটা তো একবার ফেলে দেওয়া যায় না। আমি এক কাজ করি, গোল্লা আর ভুবনকে নিয়ে বালুচরে ঘুরে আসি আর ভালো করে খোঁজ খবর নিয়ে আসি, কি বলি? মন্দ হয় না, তবে দাদা যা করার খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এদিকে সামলা, আমাদের জামাইবাবু আছে না, ঘর থেকে যাতে বেরোতে না পারে, বুঝতে পারছিস? চল। এই তো ভাই চলে এসেছি। কি হয়েছে রে? দিল্লি দিনটা নষ্ট করে দিছ। ভালো একটা মন লইয়ে বাইরে দিয়েছিলাম, আইয়া খারাইছো করে তেলান, মানে চেহারার মধ্যে কালি ঢেলিয়ে দিছে। কি তোকে সমস্যা কি? হ্যাঁ, চেহারা দেখলেই মনে হয় এদেশে আমার সারা কিছু নাই। কি হয়েছে কি? মানুষ কি ইচ্ছে করে মন ভার করে থাকে রে? তুই চিন্তা করে দেখ, চুমকি ভালোবাসে আমার এখন লুঙ্গি উপহার দিছে, সেই লুঙ্গি আমার কাছে কাড়ি নেবে কিসের জন্য? কেডা লুঙ্গি নেছে কেডা? বহর? তাছাড়া আর কিডা? বহর কয় আমি নাকি আব্বার টাকা চুরি করে লুঙ্গি কিনছি। আব্বার কাছে কবে গেলাম, আব্বা বহরের পক্ষ নিল। হ্যাঁ, তো এটাই তো স্বাভাবিক। এখন তোর লুঙ্গি লইয়ে গেছে, এর লিগে সেমরি গোলা মন খারাপ হইবে কা? তুই বেটা একটা যুবক পোলা, তোর মধ্যে জেদ থাকবে, তোর মধ্যে রাগ থাকবে, ক্ষোভ থাকবে। তোর প্রেমিকে তোর একটা লুঙ্গি উপহার দিছে, সেটা লইয়ে গেছে আর একজন। এটা কি কোনো সাধারণ লুঙ্গি? হ্যাঁ, নইলে তো বেটা তালিও ফাটাইয়া লাইতাম। বাইরে আমি তো রাগবের পারিনি, যে কাম করবো বহরকে একটু বোঝাশোনা করে আমার লুঙ্গিখান উদ্ধার করে দেবার পারবো? পারবো মানে? পারা তো লাগবেই বেটা। কি মনে করছো তুই? নাহলে অস্তিত্ব ঠিক থাকে? তোর লইয়া এখন ওর সামনে যাবো, কম লুঙ্গি দে, যদি না তাই টাস টাস করে চোপাবো। হাতে যদি কাম না হয়, ওর যে তবিল টবিল টাকা পয়সা আছে না, গায়েব করে দেবো। বেটা যুবকের একশো নব্বই যুবকের লান ল এখন রণবে আয়। তো বন্ধুরা দেখলেন অসাধারণ 41 থেকে 45-এর প্রথম যে এপিসোড অসাধারণ। এবার কিন্তু নাটকটা জমতে শুরু করেছে। আগামী দিনে যে নাটকটা হবে 100 এপিসোড উঠবে অবধি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আরো ভালো কিছু অভিনয় আছে, আরো ভালো ঘটনা ঘটবে। তো আশা করি এই নাটকটা আপনাদের ভালো লাগছে। তো যদি নাটক ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকের পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।